বাবা রে বাবা, এটা হাওয়ার মতন করে কে উড়ে গেল রে? আরে ওটা তো পচা ছিল। পচা? ওই শালা আবার R15 কই পাইলো? ওর বাপে কিনে দিছে রে। কি কইস? ও চাইলো আর ওর বাপে কিনে দিল? এমনি কি আর কিনে দিছে, গলায় দড়ি দেওয়ার ধমকি দিছে। কি রে তুই আবার কই চললি? R15 নিতে। বাবা, ও বাবা। কি কি হইছে? বনুয়া শুয়োরের মতন চিল্লাইতেছিস কেরে? বাবা, আমার R15 লাগবে। এই যে গোলামে আরেকটা বাহানা নিয়ে হাজির হইছে। কয়দিন ধইরা যে কানটা এত ডিস্টার্ব দিতেছে না, কিছুই শোনা পাই না। কি কইলি? তোমার ওই নাটক কিন্তু চলবে না বাবা, কয়ে দিলাম। যখনই আমি টাকা বা কোনো কিছু কেনার কথা কই তখনই তোমার কান ডিস্টার্ব করে। ওগলা নাটক ছাড়ো আর ভদ্র মতন আমাকে R15 কিনা দাও, না হলে কিন্তু সোজা গিয়ে আমি গলায় দড়ি দিব। এটাই আমার লাস্ট সিদ্ধান্ত। সোজা আঙ্গুলে ঘি উঠে না, তাই না? ধমকি দেওয়ার সাথে সাথেই টাকা আনতে চলে গেছে বুড়া। এই যে নে বাবা। এইটা কি? কেন দড়ি? তুই না বললি গলায় দড়ি দিবি? এই যে নে। আর শোন, একদম দূরে গিয়া ঝুলবি, ঠিক আছে? ও নো, ও ইয়েস। আমি শেষ। এ কি রে পুষ্পা, তুই তো শালার সেই মাল। শালার শেষমেশ R15 কিনে নিছিস। পুষ্পা, আমার নাম পুষ্পা। সালা ঝুঁকেগা নেই সালা। এক সেকেন্ড দাঁড়া। আরে এটা তো পচার বাইক। এই সত্যি সত্যি করে বলতো, পচার বাইক না এটা? তাই তো বলি, তোর বাপ যে চিমড়ার চিমড়া, শালার গুয়ে 1 টাকা পড়ে থাকলে ওইটাও উঠায় নেয়। আর তোর বাপে কিনে দিবে R15? বল তোর কাছে পচার বাইকটা কি করে আসলো? তাহলে শোন। দেখ পুষ্পা, এমনি কিন্তু বাইক আমি কাউকে দেই না। তোর মা হসপিটালে ভর্তি আছে বলে দিতেছি। যদি আমার বাইক কিছু হয় তাহলে কিন্তু তোর কিডনি বেইসে হলেও আমি বাইকের টাকা আদায় করব। হ্যাঁ রে ভাই, আদায় করিস। এইবার নিয়ে 10 বার বলে ফেললি এই কথাটা, আমার এই মুখস্থ হয়ে গেছে। আরে ভাই এবার তো চাবিটা দে। দিচ্ছি চাবিটা, কিন্তু দেখ বাইকটা আস্তে চালাবি, কেননা বাইকের যদি কিছু হয় তাহলে কিন্তু তোর কিডনি বেইসে হলেও আমি বাইকের টাকা আদায় করব। চল রে ভান্ডা চল। বস ওকে আরেকবার মনে করিয়ে দাও, যদি বাইকের কিছু হয় তাহলে তুমি কিভাবে টাকা আদায় করবা। তুই ঠিকই বলছিস। দেখ পুষ্পা, যদি বাইকের কিছু হয় তাহলে কিন্তু তোর কিডনি বেইসে হলেও টাকা আদায় করব আমি বাইকের, বলে দিলাম। ওরে বাবা রে, বুঝলাম রে ভাই, বুঝলাম। বস লাস্ট আরেকবার। না থাক, আর বলতে হবে না। ঠিক আছে চল এখন। এখন শুনলি তো, এখন চল। কোথায়? হসপিটালে? আরে ধুর, ওইটা তো আমি ওকে ঢপ মেরেছি। আরে ঘুরতে যাব, ঘুরতে, সারাদিন পার্টি করব, মস্তি। তাই চল, সেই মজা হবে। এই নাম তো। কেন? আরে নাম না। আমি নামবো না। ধ্যাৎ সুসা, নাম। বাইকটা নতুন নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত পিছনের সিটে কাউকে বসাই নাই। কোনো এক হলুদ পরীর অপেক্ষায় আছি, যাকে পিছনের সিটে বসিয়ে লং ড্রাইভে যাব। আমার কথা কার? टन तारा चलती है क्या 9-11? আরে ও হলুদ পরি, কোথায় যাচ্ছ? বাসের আগে পৌঁছাই দিব। আরে ওই শাকচুন্নি, বললাম তো বাসের আগে পৌঁছাই দিব। আইসে বস। কি রে, হলুদ পরি উঠলো তোর বাইকে? আইসে বস। চুপ মুরগি চোর, চেংড়ি দেখার সাথে সাথে বন্ধুকে ভুলে যাইস না চড়ি তোর বাইকে। আরে আয় রে ভাই আয়, রাগ করিস না, রাস্তায় এখন বিরিয়ানি খাওয়াবো। সত্যি? বাইক সাইড কর। খুব একরে বাড়া বম বম করে কবির সিং এর মতন বাইকটা উড়িয়ে নিয়ে আসছিস না? মাথায় হেলমেট নেই, পায়ে জুতো নেই, বাইকটা কোথা থেকে চুরি করে আনছিস? ও স্যার কি বলেন, আমাদের দেখে কি চোর মনে হয়? তোদের যে চেহারা, এক অন্ধও তোদেরকে দেখে চোরই ভাববে। নে পেপার বের কর। এই যে স্যার নিন। এইটা কি নিউজ পেপার? এই ছুচা বন্দর, এই এখনই কিন্তু এই যে গাছটা দেখছিস না, এইখানে কিন্তু উল্টা ঝুলায় পিটাবো। গাড়ির পেপার দেখা। স্যার গাড়ির পেপার নাই তো। ড্রাইভার লাইসেন্স? ওইটাও নাই।
এই হাওলদার, থানায় ফোন করে ক্যারেং ডাক, এই বাইকটাকে উঠাই নিয়ে যেতে হবে। স্যার 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 প্লিজ এরকম করবেন না স্যার, কিছু নিয়ে দিয়ে ছেড়ে দেন না আমাদের। কি তুই আমাকে ঘুষ দিবি? আমাকে দেখে তোর ঘুষখোর মনে হয়? ঘুষখোর মনে হয়? তাহলে তুই ঠিকই ভেবেছিস আমি ঘুষখোর, নাম্বার 1 ঘুষখোর। সাইডে সিসি ক্যামেরা আছে, তাই চুপ করে 2000 টাকা আমার পকেটে ঢুকিয়ে দে। সকালে যে কার মুখ দেখে উঠেছি না স্যার, একেবারে দিনটা খারাপ গেল আজকে। যাকেই ধরি তারই বলে সব কাগজ ওকে। এরকম হলে কি আর চলে বলেন তো? তবে যাই হোক, একটা মুরগি তো জালে ফেসেছে। দেন দেন, ওই 2000 টাকা থেকে 500 টাকা আমাকে দেন, আর বাকি 1500 টাকা আপনি রাখেন। 500 কেন? পুরোটাই নে। এ কি 5 টাকা যে চুনা লাগায় গেছে? শালা 2000 টাকা বলে 5 টাকা পকেটে ঢুকিয়ে দিয়েছে। শালার বেটাকে আরেকদিন হাতের নাগাল পাই, কোমরে দড়ি লাগিয়ে ছেঁচড়িয়ে যদি থানায় না নিয়ে গেছি না, তাহলে আমারও নাম ফকটিয়ে দারোগা না।